অভিক দে, সৌরভ পাল, সুশান্ত রায়, সুদীপ্ত রায়, সুরহিতা পাল, এনারা আপনার ঘনিষ্ঠ কি ঘনিষ্ঠ নয়, বা আপনার পরিচিত আমার পরিচিত এরা। মানে আপনাকে প্রভাবশালী বলা হচ্ছে যে আপনি এতটাই প্রভাবশালী যে কেউ স্বাস্থ্যের যারা পদাধিকারী রয়েছেন তারা কিছু বললেও সেটা হচ্ছে না, হচ্ছে সেটাই যেটা আপনি বলছেন বা আপনার শিবিরের লোকজনেরা। হয় নাই কখনো। সন্দীপ ঘোষের দুবার বদলি আটকে দেওয়ার পিছনে আপনার কোনো ভূমিকা নেই, আপনার পরামর্শ নেই? আমার কোনো ভূমিকা নেই। আপনার পরামর্শ নেই? না, আমার পরামর্শ কিছু নেই। কোনো পরামর্শ না। নেই। মুখ্যমন্ত্রীর যে চিকিৎসা সেখানে সন্দীপ ঘোষকে আপনি নিয়ে গিয়েছিলেন, তিনি দেখেছিলেন মুখ্যমন্ত্রীকে? না, আমি জানি না, সন্দীপ ঘোষ তো যায়নি। 4টে তদন্ত কমিটি গঠন হয়েছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে 2021 সালে গোড়া থেকে 2022 সালে সেপ্টেম্বর পর্যন্ত, একটা তদন্ত কমিটি বৈঠক করেনি। আমি ওগুলো জানি না, কিন্তু অত খবর আমার কাছে নেই সিরিয়াসলি। কলেজ, আপনাকে বলছি, কলেজের ছেলেরা বলছে, যারা আন্ডার গ্র্যাজুয়েট ছেলে, আপনার সন্তান, আপনিও তাদের অভিভাবক, এই সন্তান সম ছেলে মেয়েরা বলছে যে বলে বলে বলা হতো এই থ্রেড সিন্ডিকেটের সদস্যরা যে কাকে ফেল করিয়ে দেওয়া হবে কথা না শুনলে। জানি না, কিন্তু আমার কাছে এই ধারণাই নেই কোনো। এবং এই যদি এই হয়ে থাকে, যদি এগুলো অন্যায় হয়েছে, এগুলো হাউস স্টাফশিপ বিক্রি হয়েছে বলা হচ্ছে। জানি না আমি। আপনাকে আমি আজের ডেট একটা উদাহরণ দিচ্ছি। এসএসকেএম এর ডিন অভিজিৎ হাজরা তিনি চিঠি লিখছেন স্বাস্থ্য ভবনের ডিএমইকে, তিনি বলছেন অভিক দে রেজিস্ট্রেশন, যে নিয়ম মেনে যে রেজিস্ট্রেশন সেটা তিনি করেননি, তার আধার এনেবল সিস্টেমে নাম নথিভুক্ত নেই। পিজিটি, আপনি জানেন পিজিটিকে থিসিস জমা দিতে হয়, আজ পর্যন্ত তিনি কোনো থিসিস জমা দেননি। তাহলে এবারে কেন লোক বলবে না যে অভিজ্ঞদের নিয়মের ঊর্ধ্বে, এবং অভিজ্ঞদের উপরে মাথায় আপনার হাত আছে? এগুলো উচিত, যেটা এটা উচিত হয়নি, এটা এই কাজটা ঠিক নয়। অভিক দে, সৌরভ পাল, সুশান্ত রায়, সুদীপ্ত রায়, সুরহিতা পাল, এনারা আপনার ঘনিষ্ঠ কি ঘনিষ্ঠ নয়, বা আপনার পরিচিত? আমার পরিচিত এরা। আর আপনার পরিচিতরাই স্বাস্থ্যের সমস্ত বডিতে, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। আমি তো জানি না কে কোথায় কি করছে না করছে, সবাই কি সব আমাকে বলে করে। কিছু আমি এটাও শুনেছি যে কিছু কিছু ডাক্তার আছে, তারা কিন্তু আমার নাম ভাঙিয়ে অনেক জায়গায় অনেক কিছু করে, আমি এখন জানতে পারছি। সেটা কিন্তু ঠিক নয়, এবং সেখানে কিন্তু আমি রেসপন্সিবল কী করে হব? আপনি বলুন, স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে হ্যাকোমেড হয়েছে, হ্যাকোমেডে অভিযোগ হচ্ছে যে তৎকালীন উপাচার্য, ভিসি যিনি ছিলেন তৎকালীন উপাচার্য, তিনি তার সন্তানকে সঙ্গে নিয়ে তিনি বিভিন্ন মেডিকেল কলেজে হ্যাকোমেডের নামে সম্মেলন করেছেন, কনফারেন্স করেছেন। একজন ভিসি নিজের সন্তানকে কাজে লাগাচ্ছেন, সেখানে যুক্ত করছেন, একটা হ্যাকোমেডের প্রোগ্রাম করছেন। কেন? ভিসির কাজ তো পরীক্ষা ব্যবস্থা সম্পর্কিত। হঠাৎ করে তিনি হ্যাকোমেডের ব্যবস্থার মধ্যে ঢুকলেন কেন, যেটা স্পন্সরে রয়েছে বাইরের বেসরকারি সংস্থা? দেখো, আমি তো হ্যাকোমেড ব্যাপারটাই জানি না, আমি এটা নিয়ে তোমাকে বলবো কী করে? তুমি এখন প্রথম আমাকে শোনালে হ্যাকোমেড। আই ডোন্ট নো অল দিস থিংস। আমি হ্যাকোমেড জিনিসটা কি তাই জানি না। আমি কি এটা, তার মানে এটা সেই সেই প্রতিভাশালী ব্যক্তি আমি করিয়েছি হ্যাকোমেডটা, আমি জানি না, আজকে জানলাম হ্যাকোমেড বলে জিনিস আছে একটা, এরকম হয়। আপনি বলছেন নিজেকে, আপনাকে প্রভাবশালী বলা হচ্ছে যে আপনি এতটাই প্রভাবশালী যে কেউ স্বাস্থ্যের যারা পদাধিকারী রয়েছেন তারা কিছু বললেও সেটা হচ্ছে না, হচ্ছে সেটাই যেটা আপনি বলছেন বা আপনার শিবিরের লোকজনেরা। হয় নাই কখনো। স্বাস্থ্যের অধিকারী, স্বাস্থ্যের বড় বড় কর্তার রয়েছে, আমি যা বললাম তাই হয়ে যাবে, এটা কি কখনো হয় নাকি? ইজ ইট পসিবল? থ্রেড কালচারের প্রেক্ষিতে আপনার সঙ্গে অভিজ্ঞদের, বিরূপাক্ষ বিশ্বাস, সৌরভ পালদের কথা হয়েছে এই নিয়ে, যে এই অভিযোগগুলো উঠছে, তোমরা বলো? আমার কোনো কথাই নেই নিয়ে থ্রেড কালচার ব্যাপারটা, কিন্তু আমি এখন ইদানিং শুনছি যে থ্রেড কালচার নাকি চলছে, থ্রেড কালচার হচ্ছে, কিন্তু আমি এগুলো সম্বন্ধে ওয়াকিবহল নই। নট আই ডোন্ট নো অল দিস থিংস, অ্যাবসলিউটলি আমি ওয়াকিবহল নই। আমি TV9-এর মাধ্যমে অভিজ্ঞদেরকে কিছু বলবেন, অভিজ্ঞদের, বিরূপাক্ষ বিশ্বাস, সৌরভ পালদের, যাদের নামে এই অভিযোগ উঠছে? তারা তো সামনে আসছেন না, তারা তো সামনে এসে এগুলো ক্ল্যারিফাই করছেন না। আমি কি বলবো বলো ওদেরকে? আমার অভিভাবক, আপনার তো স্নেহধন্য তারা। সবাইকে সবাই অভিভাবককে মেনে চলে সবাই। আমি যা বলে, উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, সেটা কি হয় কখনো? তবে নিশ্চয়ই বলবো ভালোভাবে চলতে, ঠিক মতো চলতে, ভালো পথে, সৎ পথে চলতে নিশ্চয়ই উপদেশ দেবো ওদেরকে। সন্দীপ ঘোষ সম্পর্কে কি বলবেন? আপনার মূল্যায়ন সন্দীপ ঘোষ সম্পর্কে? সন্দীপ ঘোষের মূল্যায়ন তো কেসে মূল্যায়ন হচ্ছে। না না, আপনি বলুন না, আপনি ডক্টর হিসেবে জানতাম যেটা, যে 22 সালে আরজিকর মেডিকেল কলেজ ওয়াজ দ্য বেস্ট মেডিকেল কলেজ, যেটা সন্দীপ ঘোষ সেটা করেছিল। আমি ওই পর্যন্ত আমার খবর আছে, তারপরে ও কী করেছে আমি জানি না কিছু। আমার সাথে কোনো যোগাযোগ সন্দীপ নেই।
সন্দীপ ঘোষের দুবার বদলি আটকে দেওয়ার পিছনে আপনার কোনো ভূমিকা নেই, আপনার পরামর্শ নেই? আমার কোনো ভূমিকা নেই। আপনার পরামর্শ নেই? না, আমার পরামর্শ কিছু নেই। কোনো পরামর্শ না। নেই? আপনার কখনো কোনো কথা হয়নি? না। এই যে বলা হচ্ছে যে এসএসকেএমে ভর্তি থাকাকালীন মুখ্যমন্ত্রীর যে চিকিৎসা, সেখানে সন্দীপ ঘোষকে আপনি নিয়ে গিয়েছিলেন, তিনি দেখেছিলেন মুখ্যমন্ত্রীকে? না, আমি জানি না, সন্দীপ ঘোষ তো যায়নি। সন্দীপ ঘোষ যায়নি? না, নেবার। মুখ্যমন্ত্রী চিকিৎসা তিনি করেননি কখনো? অর্থোপেডিক সার্জন? এই অভিযোগ তো করা হচ্ছে বিরোধী। না, সন্দীপ ঘোষ মুখ্যমন্ত্রী কোনো চিকিৎসা করেনি। আপনি করেছেন? আমি করেছি, আরও কজন আরও চিকিৎসক যে ছিল তারাও করেছে, কারণ একটা কমপ্লিকেশন হয়েছিল। সেটা সে কমপ্লিকেশন মানে হচ্ছে ট্রিটমেন্টের তো কমপ্লিকেশন হবেই, সে কমপ্লিকেশন একটা হয়েছিল, সেটা আমরা ম্যানেজ করেছি। বেশ, আপনি এই যে যেদিন ঘটনা হয়েছিল 9ই আগস্ট তোমার ধর্ষণ এবং খুনের দিন, সেই দিন আপনার সঙ্গে সন্দীপ ঘোষ, সুশান্ত রায়, সুদীপ্ত রায়দের সঙ্গে কথা হয়েছিল বা অভিজ্ঞদের সঙ্গে? অভিজ্ঞদের সাথে কথা হয়েছিল। আমি জানতে চাইছিলাম যে ঘটনাটা কি ঘটছে। এরকম একটা ঘটনা তো এই এতদিন তো বয়স হয়ে গেল, এখনও তো কোনোদিন শুনিনি এরকম ঘটনা ঘটতে পারে। অবিশ্বাস্য একটা ঘটনা। ন্যাচারালি আমার একটু কৌতূহল ছিল, কে করলো, কি হচ্ছে, ওর কী গণ্ডগোল চলছে, পোস্টমর্টম ঠিকমতো হচ্ছে কি না, সেই খবরগুলো কে কে আছে ওখানে, দেখাশোনা কে কে করছে, পুলিশ ঠিকমতো কাজ করছে কি না, মানে এসছে কি না, সেই খবরগুলো আমি নিয়েছি অভিজ্ঞের কাছ থেকে। অভিজ্ঞ ওয়াজ প্রেজেন্ট দেয়ার, এগুলো আমি নিয়েছি খবর। সুশান্ত রায়? শুধু সেরকম কোনো খবর খোঁজটা দেয়নি আমাকে। সৌরভ পাল, বিরূপাক্ষ বিশ্বাস? না, সন্দীপ বিরূপাক্ষকে আমি চিনি না তো, বিরূপাক্ষকে চিনবো কী করে, কী মুশকিল। বিরূপাক্ষ আমি দেখিনি, কোনদিন কথা বলিনি। সৌরভ পাল? সৌরভ পালের সঙ্গে একবার একটা ফাংশনে সৌরভ পালের সঙ্গে আমার কথা হয়েছিল, একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে একবার সৌরভ পালের সঙ্গে আমার দেখা হয়েছিল, তখন চিনেছিলাম সৌরভ পাল। সন্দীপ ঘোষ? সন্দীপ ঘোষকে আমি জানি যে সন্দীপ ঘোষ ওখানে প্রিন্সিপাল, এই 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 এইটুকু। সুহিতা পাল? সুহিতা পালের সঙ্গে আমার একবার মেয়ের বিয়েতে আমাকে একবার নেমন্তন্ন করেছিল, তখন সুহিতা পালকে দেখেছিলাম এবং কথা বলেছিলাম একবার, ব্যাস এই।